আছো স্নেহের ছাত্রছাত্রীরা? আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আজকে রবিবার বলে ফাঁকা পেয়েছি, একটু সময় পেয়েছি, কারণ ঘরে কাজ চলছে, হয়তো তোমরা আওয়াজও শুনতে পাচ্ছ। তো এবার কথা হচ্ছে, ঘরে কাজের জন্য না আমি ইউটিউবে ঠিক করে সময় দিতে পারছি না, এবং আমারও অনেক কাজ আছে বলে, যেহেতু নানান রকম ব্যাচ এখানে পড়ানো হয়, নানান রকম ব্যাচ এখানে পড়ানো হচ্ছে বলে তাদেরকেও সময় দিতে গিয়ে, ঘরে কাজ হচ্ছে সেখানেও দেখতে গিয়ে ইউটিউবে কন্টিনিউ আসতে পারছি না। তো আজকে হিতোপদেশ থেকে যে প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, এর বাইরে আসবে না এটা লিখে নাও। সংস্কৃতের যে সাজেশন দিচ্ছি, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবার কথা হচ্ছে যে আমি তোমাদের আজকে এই সাজেশনটা একটু অন্যরকম করে দেব। অন্যরকম বলতে কিরকম, আমি তোমাদের আজকে যে সাজেশনটা দেব সেটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে দিচ্ছি। পিডিএফ ফরম্যাট বলতে কিরকম, কারণ সংস্কৃতের কিছু বাক্যগুলোকে না স্ক্রিনে লেখাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, মানে স্ক্রিনে না লিখতে পারছি না, খুব টাফ লাগছে। তো এইটা হচ্ছে সমস্যা। মানে স্ক্রিনে যেটুকু দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দেখছি হচ্ছে না। ওই জন্য তোমাদের আমি পুরোপুরি পিডিএফ ফরম্যাটে দিয়ে দিচ্ছি, এবং মুখেও বলে দিচ্ছি কি কি কোশ্চেন্স রয়েছে, ভালো করে দেখে নাও। সেইগুলো করলেই তোমাদের, আশা করছি এই হিতোপদেশ থেকে তোমাদের যে কি বিখ্যাত পরীক্ষা তোমরা নিজেরা ভাবতে পারবে না। লাস্ট সেমিস্টার ফাইনাল সাজেশন খতরনাক পরীক্ষা হতে চলেছে। চলো আমার স্নেহের ছাত্রছাত্রীরা, দেখে নাও সেই হিতোপদেশ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। চলো আজকে সংস্কৃত হিতোপদেশ যাদের রয়েছে তাদের প্রত্যেকটা আমি লাইনগুলো বলে দিচ্ছি, আর এইগুলো অ্যাকচুয়ালি টাইপ করে স্ক্রিনে দেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে। আর যেহেতু সময় নেই, দেখতে পাচ্ছ আজকে রবিবারের মধ্যে আমি চেষ্টা করছি ডিএসসি পুরোপুরি শেষ করার, তার জন্যই টাইম নেই বলে আমি পুরো পিডিএফটা তোমাদের সামনে তুলে ধরছি। এই কোশ্চেন্সগুলো পেয়ে যাচ্ছ মানে বিরাট জিনিস, এবং আমি তোমাদের বলে দিচ্ছি এই কোশ্চেন্সগুলো যদি করে নিতে পারলে হিতোপদেশ পরীক্ষা চরম হবে, চরম থেকে চরম। তো চলো প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, প্রথম কোশ্চেন কি দিয়েছি, অর্থাৎ ম্যাক্সিম ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ হিতোপদেশ থেকে প্রথম কোশ্চেন কি না, উদ্দামেন হি সিদ্ধান্তি কার্যনীন মনোরথই, বা তোমাদের দেখো এখানটা কার্যকর, তার মানে কি তোমাদের কিছু ব্যাখ্যা দিয়েছি। প্রথমেই কিন্তু ব্যাখ্যা রয়েছে, প্রথম ব্যাখ্যা দেখতে পেলে এটা খুব খুব ইম্পর্টেন্ট। দু নম্বর কি আছে, বর্মেক গুণীপুত্রন চ মূর্খস্ত ন্যাপি, এই যেটা আছে এটা মোস্ট মোস্ট ভাইটাল কোশ্চেন। তারপরে সর্বদ্রব্যস্য বিদ্রব্য দ্রব্য মাহুরত্তনম, এই একটা কোশ্চেন রয়েছে, প্রচুর ইম্পর্টেন্ট। তারপরে বিদ্যা দদাতি বিনয়াত জাতি পাত্রতা। নেক্সট কোশ্চেন দেখো, উদ্যোগী নাম পুরুষ সিংহমপৈতৈ লক্ষ্মী দৈবেন। নেক্সট দেখো তোমাদের যথা হকেন চক্রেন রথস্য গতির্ভবেৎ। নেক্সট সর্বস্ব লোচনা শাস্ত্রম, আর লাস্ট হচ্ছে ধর্মহীনা পণ্ডিতি সমানা। তো এই হচ্ছে তোমাদের ব্যাখ্যা, ভালো করে দেখে নাও। এই হচ্ছে তোমাদের ব্যাখ্যা। ওকে, ব্যাখ্যার মধ্যে 1, 2, 3, ওকে, আর 6টা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা আগে করছো, তারপরে বাকিগুলো অবশ্যই দেখে নিচ্ছ। এরপরে দেখো তোমাদের চলে যাচ্ছে নেক্সট বঙ্গানুবাদ। কি আছে, বঙ্গানুবাদ ভাব সম্প্রসারণ যে কোশ্চেনটা আছে সেইখানটায় আগে সন্ধি বিচ্ছেদ দিয়ে দিয়েছি, দেখে নাও আগে। দেখো কি আছে না, তোমাদের সন্ধি বিচ্ছেদ দেখো, এটা আমি বলছি না, তোমরা দেখে নিচ্ছ, ভালো করে দেখে নাও। তোমাদের এইগুলোর মধ্যে যে স্টার মার্ক করা আছে সেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেগুলো স্টার মার্ক করা আছে, কিন্তু সন্ধি বিচ্ছেদের স্টার মার্ক করা আছে সেগুলোকে আগে করবে। আর সন্ধি বিচ্ছেদ মাত্র 5টা দিয়েছি, কারণ কোনটা দেবে বলা যায় না, আমার মনে হচ্ছে এই 5টা ইম্পর্টেন্ট, আমি সেই 5টা তোমাদের দিয়ে দিয়েছি। 5টা নেক্সট আছে কিনা দেখে নি একবার, আশা করছি নেই, না নেই। আচ্ছা, এবার দেখো এখানে কোশ্চেন দেখো দিয়ে দিয়েছি যে তথা সৎসন্নিধানেন মূর্খ জাতি প্রবীণদা, বক্তাকে এবং তাৎপর্য আলোচনা করো। ভাইটাল কোশ্চেন একদম। তারপরে দেখো অলসজনদের উক্তি কিরূপ হয় তা হিতোপদেশ গ্রন্থ অনুসারে আলোচনা, অর্থাৎ অলসজন যারা অলস হয় তাদের উক্তি কেমন হয় হিতোপদেশ গ্রন্থ অনুসারে আলোচনা করতে হবে। নেক্সট দেখো, হিতোপদেশ গ্রন্থ অনুসারে সৎ ও অসৎ পুত্র নিয়ে একটা নিবন্ধ লিখতে হচ্ছে, একদম মানে এই কোশ্চেন্স গুলোই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কোশ্চেন্স পেপার। তোমরা যারা এসএন একাডেমিতে জানো, যারা জানো যে এসএন একাডেমি সাজেশনস এর পাওয়ার কি, তারা জানো এই কোশ্চেন্স গুলোই আসছে। দেখো নেক্সট কি আছে,
হিতোপদেশ গ্রন্থে মঙ্গলাচরণ শ্লোক এবং এই যে পাঠনের প্রয়োজনীয়তা, অর্থাৎ হিতোপদেশ গ্রন্থে মঙ্গলাচরণ শ্লোকটা পাঠের কি প্রয়োজনীয়তা রয়েছে, বিদ্যা প্রশংসা সূচক শ্লোকটি আলোচনা করা। অর্থাৎ এখানে দুটো শ্লোক আছে, এক হচ্ছে মঙ্গলাচরণ শ্লোক, এক হচ্ছে বিদ্যা প্রশংসা সূচক শ্লোক। এই দুটো শ্লোক তোমাদের করতেই হচ্ছে। হিতোপদেশ গ্রন্থ অনুসারে সংসারে কারা শত্রু রূপে বিবেচিত এবং কোন বিষয়গুলি অনর্থ ঘটাতে পারে। অর্থাৎ বুঝতে পারছো, হিতোপদেশ গ্রন্থ অনুসারে এই দুটো কোশ্চেন, যে সংসারে কারা শত্রু রূপে বিবেচিত হয় এবং অনর্থ কোন কোন বিষয়গুলি আমাদের অনর্থ ঘটাতে পারে, হিতোপদেশ গ্রন্থ অনুসারে তোমাদের আলোচনা করতে হবে। আশা করছি কোশ্চেনগুলো তোমরা করে দিয়েছো। সংস্কৃত সাহিত্যে হিতোপদেশের স্থান বা শিক্ষণীয় বিষয় আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হিতোপদেশ গ্রন্থ অনুসারে রাজা কি চিন্তা করেছিলেন এবং তিনি কেন পণ্ডিত সভা ডেকেছিলেন? ভাইটাল কোশ্চেন একদম। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো এখানটায় যে বিদ্যা, ভোজন, সভা এবং তরুণী, এই যে চারটে বিষয় কখন বীজ তুল্য, কোন পাঁচটি বিষয় মনুষ্যের গর্ভাবস্থাতে সৃষ্টি হয়। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা আসবে, এটা কনফার্ম করে নাও। আচ্ছা, নেক্সট তোমাদের দেখো, আর মনে হচ্ছে না আর নেই। ব্যাস, কোশ্চেনটা দেখে না, একবার দেখে দিচ্ছি, রিপিট দেখে নাও। এই কোশ্চেনগুলো যদি করতে পারছো তাহলে হিতোপদেশ চরম পরীক্ষা হবে, মারাত্মক পরীক্ষা হবে। এই কোশ্চেনগুলো যদি দেখে নিতে পারছো, দেখে নাও। এই হচ্ছে তোমাদের কোশ্চেন। ওকে, ব্যাস, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করছি দেখে নিয়েছো, রেডি করো না। ব্যাস, আর কিছু চিন্তা নেই। কেমন লাগলো এবং এটার জন্য কতদিন ওয়েট করেছিল অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, অবশ্যই। হ্যাঁ, চলো।